ইসরায়েল তো যাবো ডেফিনেটলি, কিন্তু তার আগে অন্য আরেকটা জায়গাতে আমরা যাই। তো সিমিলারলি জুলাই মাসেও আমাদের আরো একটা জায়গায় যাওয়ার ছিল, যেটা হলো প্রাগ। কিন্তু আনফর্চুনেটলি আমরা এখানে চলে এলাম, ইভ্যাকুয়েশনের থ্রুতে আমরা দেশে ফিরলাম। তো সেই জন্য সৌরভেরই এটা প্রস্তাব ছিল যে আছে যখন তখন না হয় এই জায়গাটা আমরা একটুখানি ঘুরে তারপরেই টেল আভিভ পৌঁছই, মানে ইসরায়েলে পৌঁছই। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেউতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দেশে থাকার যে পিরিয়ডটা, তার মধ্যে এটাই হলো আমার লাস্ট ব্লগ। এবং আজকে যে আমি ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা আমি মূলত রাখি পূর্ণিমার দিন রেকর্ড করে রেখে। আমাদের এই পূর্ণিমার পুজোটা তো প্রত্যেক পূর্ণিমাতেই হয়ে থাকে, আর 9 তারিখে সকালবেলায় এই পুজোটা ছিল, মানে যেদিন পূর্ণিমা দুপুরবেলায় ছেড়ে যাচ্ছিল সেই দিনই আমাদের বাড়িতে পুজো হয়েছিল। এবং আমরা খুবই ভালোবাসার সাথে এই পুজোটা করে থাকি সবসময়তেই, সেই ছোট বয়স থেকে দেখে আসছি। আর তার থেকেও যেটা বড় ব্যাপার সেটা হলো যে বাবা কিন্তু এই ট্র্যাডিশনটা একই রকমভাবে বজায় রেখেছে। ঠিক যেরমভাবে বাবা নিজের ছোটবেলাতেও এই পুজোটাকে হতে দেখেছে, সেরমভাবেই কিন্তু আমরাও এখনো অবধি এইভাবেই পুজোটা করে আসছি। তবে সবচেয়ে উপরই পাওনা বা বড় একটা পাওনা হলো এটাই যে আমার থাকাকালীন একটা পুজো আমি দেখে যেতে পারছি, যেটা আমার তো সবসময় হয় না। আর যখন থাকি, যখন আসি, সেই সময়টা যখন একটা পুজো পড়ে তখন খুবই ভালো লাগে, কারণ যেহেতু আমিও পুজোর কাজে প্রায় অনেক বছর ধরেই পার্টিসিপেট করে আসছি। এবং কিছু কিছু স্পেসিফিক দায়িত্বের মধ্যে যেমন এইটা পড়ে, সেটা হলো নবগ্রহ, তারপরে লক্ষ্মীনারায়ণ এবং ঠাকুরের থালা গোছানো, আর তার পাশাপাশি ফুলের থালা গোছানো। এছাড়া সিন্নিতে দেওয়ার জন্য যে নারকোল কুটতে হয় সেটা, তা বাদে আরও অন্যান্য আনুষঙ্গিক কয়েকটা কাজ আমি করে থাকি। তবে এই যে কাজটা, যেটা আমি এইমাত্র শেয়ার করলাম তোমাদের সঙ্গে, এই যে নৈবেদ্যের থালা গোছানো, এটা আমার সবচেয়ে প্রিয় কাজ। আর ফুলের থালাটাও গুছিয়ে আজকে ভালোই লাগছিল, কিন্তু বাবা বলছিল যে ফুলের মাত্রাটা একেবারেই কম, কিন্তু তার সত্ত্বেও ফুলের থালাটা গুছিয়ে একটা অন্যরকম আনন্দ জাগে মনের মধ্যে। শঙ্খচক্র গদা পদ্মে সবিচারী হাত, ফকির ভগেন শুনো শুনো বিপ্রবর, চিমরে করিবে পূজা করি অতঃপর, গোধূম সোয়াশের করিবে গুড়া, সুপারি সোয়াগন্ডা পানরম্বা ছড়া, শর্করা সোয়াশের বা ইকগুড় দিবে, ক্ষীর কিংবা দুধ সহ ভক্তিতে উঠিবে, সত্যবীর কৈশবে মাটি দিবে হাত, নারায়ণ বলি করিবে প্রণিপাত, প্রসাদ রইবে জন্যে এই তো বিধান, এত করি নারায়ণ অনন্তর্যান। আমি যবে থেকে পুজো দেখে আসছি, সিন্নির দায়িত্বটা, মানে সিন্নি তৈরি করার যে দায়িত্বটা, সেটা পুরোপুরি বাবাকেই নিতে দেখেছি বরাবর। এবং আমাদের বাড়িতে সিন্নিটা, মানে যখন মানুষকে দেওয়া হয় প্রসাদ হিসেবে, সেই সময়টাতে একটুখানি হলেও ডাবের জল মিশিয়ে দেওয়া হয়, যার জন্য সিন্নিটা কিছুটা পাতলা হয়ে যায়। এবং এইটা আমার সব থেকে প্রিয় একটা পার্ট আমাদের বাড়ির এই পূর্ণিমার পুজোতে। সেই ছোট বয়স থেকে একই রকমভাবে এই যে ভালো লাগাটা, এটা কিন্তু রয়েই গেছে, আর কোনোদিন যাবে বলেও মনে হয় না। তো আজকে হলো পরের দিন। গতকাল মানে পুজোর পরে আর সন্ধ্যেবেলার দিক করে আমি আর কোনো ভিডিও কিছুই করিনি, সেই জন্য ভাবলাম যে আজকে নেক্সট দিন আবারও একটু ভিডিও রেকর্ড করা যাক। যার মধ্যে মানে প্রথম যেটা বলার সেটা হচ্ছে যে একটু আগে অবধি মানে কিছু কাজকর্মে আর কি লিপ্ত ছিলাম, যেহেতু আমরা যারা বাবা মায়েদের একমাত্র সন্তান, তারা নিজেরাই প্রচুর কাঁধে আর কি দায়িত্ব নিয়ে নিই, না চাইলেও, যে দরকার নেই এটা করতে হবে না, ছেড়ে দে, তা সত্ত্বেও আমরা করি। সেরকমই কিছু কাজকর্ম আর কি করছিলাম। তো এখন একটু আগে জাস্ট ফ্রি হলাম, স্নান টান সেরে। যেটা মেইন জিনিস তোমাদের সাথে শেয়ার করা, সেটা হলো যে আজকে দুপুরের আমাদের স্পেশাল লাঞ্চ। কারণ যেহেতু আজকেই মানে গোটা দিনটা আছি, আগামীকাল বেরিয়ে যাচ্ছে বিকেলবেলা, তো
তো সৌরভও আগামীকাল সকালবেলা এসে পৌঁছবে আমাদের বাড়িতে, আর আমরা বেরিয়ে যাচ্ছি বিকেলের দিকে। তো সেই জন্য ভাবলাম যে আজকে মানে মোটামুটি লিস্ট করা হয়ে গেছে, মানে যা যা আর কি করার ছিল সবই চেকড, যে এটা এখানে যাওয়ার ছিল, এখান থেকে এটা কেনার ছিল, এখানে এটা খাওয়ার ছিল, সবই মোটামুটি হয়ে গেছে। একটা জিনিস বাদে, যেটা গতবারও আমার মিস হয়ে গেছিলো, সেটা হচ্ছে যে আমাদের বাড়ির কাছে হাজরা এরিয়াতে একটা ভীষণই ভালো বিরিয়ানির দোকান আছে, অনেকগুলো দোকান আছে, তার মধ্যে এইটা খুবই ফেমাস এবং বিভিন্ন ফুড ব্লগাররা ভিডিও করে নিয়েছে। তারপরে আমরা ওখান থেকে ট্রাই করেছিলাম বিরিয়ানি ওখানকার, তোমরা হয়তো বুঝতেও পেরে গেছো এতক্ষণে আমি তুফানি বিরিয়ানির কথা বলছি। জাস্ট মানে হাজরাতে যে প্যাথফাইন্ডারটা আছে তার পাশেই। আগে আমরা ওখান থেকে রোল টোল অনেক খেয়েছি, কিন্তু বিরিয়ানিটা সেভাবে আমরা কোনোদিনই ট্রাই করিনি। ফুড ব্লগারদের ভিডিও দেখার পরে মনে হয়েছে যে ঠিক আছে ট্রাই করা যাক। তো দুবার আমরা খেয়েছি এবং দুবারই বেশ ভালো লেগেছিল। গতবারটা মিস হয়ে গেছিল, সেই জন্য ভাবলাম যে এইবারে এই যেটা ইচ্ছেটা রয়েছে এটা অ্যাটলিস্ট পূরণ করে নিই। তাই জন্য আজকে দুপুরবেলা আমাদের বিরিয়ানি হচ্ছে লাঞ্চে। আমি আর বাবা মূলত খাচ্ছি, মা আজকে খুব একটা ইচ্ছুক নয় বিরিয়ানি খেতে, সেই জন্য মা অন্য খাবার খাচ্ছে, মানে বাড়ির খাবার খাচ্ছে। আমি আর বাবাই মেইনলি খাচ্ছি। তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি বিরিয়ানির কিছু গ্লিমসেস শেয়ার করি। আর যারা এখনো খাওনি তুফানি বিরিয়ানিটা, তারা একবার অন্তত চেষ্টা করে দেখতে পারো। খেতে কিন্তু বেশ ভালো এবং খুবই চিপ, যেটা ভীষণ ভালো লাগে আর কি। যেহেতু অনেক স্টুডেন্টসরা ওখানে ভিড় জমায়, পাশেই মানে পড়ার জায়গা রয়েছে, তারা ধরো কিছু খাওয়া দাওয়া করছে বা অনেক দূরে হয়তো ট্রাভেল করবে, তার আগে কিছু খেয়ে নিল, সেই জন্য একেবারে পকেট ফ্রেন্ডলি দাম আর টেস্ট অসাধারণ। চলো তাহলে আর আমি দেরি করতে পারবো না, বসে যাই লাঞ্চ নিয়ে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই রে, যে ব্লগে সত্যনারায়ণ পুজো দেখালাম সেই ব্লগেই আবার মাটন বিরিয়ানি দেখাচ্ছি। না, এটা পরের দিনই নেওয়া হয়েছিল, যে দিনটা রবিবার ছিল। আর ঠিক তার পরের দিন যেহেতু আমার চলে যাওয়ার ছিল, সেই জন্যই এই দিনের কিছুটা অংশ তোমরা একই ব্লগে দেখতে পাচ্ছ। হয়তো বিষয়টা একেবারেই বেমানান বা অড মনে হতে পারে, কিন্তু যেহেতু আমার জীবনের দুটো দিনের কিছুটা অংশ আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি, সেখানে আমার আর কোনো উপায় ছিল না। এটা ছাড়া বলতে পারি যে এই বিরিয়ানি কোয়ালিটিটা সত্যি ভীষণ ভীষণ ভালো ছিল। যেদিন খেলাম সেদিনও খুবই ভালো ছিল এবং আমরা কিন্তু হাফ প্লেট নিয়ে এসেছিলাম, মানে বাবা হাফ প্লেট নিয়ে এসেছিল, তাতেই পুরো বাক্সটা কিন্তু এখন অবধি এই পাত্রের মধ্যে ঢালা হয়নি, কিছুটা ঢালা হয়েছে। তাতেই দেখতে পাচ্ছ যে কত পরিমাণে বিরিয়ানির চাল দেওয়া রয়েছে, তার সঙ্গে খুব ভালো সাইজের একটা আলু দেওয়া হয়েছে এবং মাংসটাও কিন্তু যথাযথ ছিল। তো সব মিলিয়ে এই তুফানি বিরিয়ানি সত্যি মনটা জয় করে নেয় প্রতিবারই, যতবারই খেয়েছি, এই নিয়ে 3 বার হলো। আর তার সঙ্গে যেটা খুব ইম্পর্টেন্ট ছিল সেটা হলো এই কাঁচা লঙ্কা। দেশে থাকতে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ভালো মতন খেতে পেরেছি, যেহেতু ইসরায়েলে কাঁচা লঙ্কা দেখতে পাই না, 1-2 বার হয়তো দেখেছিলাম। এবং খাবার পাতে বসে এই কাঁচা লঙ্কা খাওয়াটা আমার একটা হ্যাবিট বলতে পারো, ওই ছোটবেলা থেকে বাবাকে দেখেই শিখেছি, যার জন্য দেশে আসার পরে একদিনও এমন যায় না যে কাঁচা লঙ্কা খাইনি। এখন প্রায় সন্ধ্যে 7:30 বাজে, আর এইমাত্র আমার গোছগাছ যা করা সব কমপ্লিট হলো। যেটা তোমাদের মানে আজকের বিষয়টা ছিল, আজকের টাইটেল আর থাম্বনেলে যে বিষয়টা নিয়ে মানে বলতে চেয়েছি আর কি, বিষয়টা নিয়ে কথা বলবো বলে ভেবেছি, সেইটাই এবার ভাবলাম যে একটু ছোট করে তোমাদের জানিয়ে দিই। যেটা তোমরা দেখে আশা করি বুঝতে পারছো যে আমরা ইসরায়েল তো যাবো ডেফিনেটলি, কিন্তু তার আগে অন্য আরেকটা জায়গাতে আমরা যাচ্ছি। এবার এর পেছনে একটা ব্যাক স্টোরি আছে, সেটা হলো এটাই যে তোমরা যারা আমার নিয়মিত ব্লগস দেখেছো তোমরা জানো যে জুন মাসে আমরা বার্সেলোনাতে গেছিলাম, কারণ সৌরভের একটা কনফারেন্স অ্যাটেন্ড করার ছিল। তো সিমিলারলি জুলাই মাসেও আমাদের আরো একটা জায়গায় যাওয়ার ছিল, যেটা হলো প্রাগ। তো সেখানে সৌরভের আরো একটি কনফারেন্স ছিল, মানে 2 মাসে দুটো পরপর জুন এবং জুলাইতে কনফারেন্স ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমরা এখানে চলে এলাম, ইভ্যাকুয়েশনের থ্রুতে আমরা দেশে ফিরলাম। তো দেশ থেকে আবার যাওয়া আবার আসা, আমি না হয় যেতাম না, কিন্তু সৌরভ একা আবার যাবে। প্রথম কথা অতখানি ধকল করে আমরা এসেছি, তারপরে আবার যাওয়া প্রাগে, দিয়ে আবার ওরকম ভাবে একা ফেরত আসা, সেটা আবার দেশে, এটা একটুখানি বেশি এক্সট্রিম বা টু মাচ ওভারওয়েলমিং হয়ে যেত আমাদের জন্য। তো সেই জন্য আমরা যাইনি। এবার ব্যাপারটা হচ্ছে যেহেতু আমাদের কাছে এখনো ভ্যালিড ভিসাটি রয়েছে, তো সেই জন্য সৌরভেরই এটা প্রস্তাব ছিল যে আছে যখন তখন না হয় এই জায়গাটা আমরা একটুখানি ঘুরে তারপরেই টেল আভিভ পৌঁছই, মানে ইসরায়েলে পৌঁছই। এবার ব্যাপারটা হচ্ছে যে যেখানে যাচ্ছি সেটা তোমরা নেক্সট ব্লগে ডেফিনেটলি দেখতে পাবে,
কিন্তু আমাদের কাছে বর্তমানে যে ভিসাটি রয়েছে সেটি হলো সেঙ্গেন ভিসা। তো এবার তোমরা অ্যান্টিসিপেট করতে পারো বা গেস করতে পারো যে কোথায় যেতে পারে, এবং সেটা তোমরা কমেন্ট সেকশনে ডেফিনেটলি আমাকে জানাতে পারো। আমার তরফ থেকে তোমরা জানতে পারবে নেক্সট ব্লগে, কারণ আমি মানে দেশের মধ্যে যে ব্লগটা সেটা আজকে এখানে এই পর্যন্তই করব। কারণ আমি আগের বারে না যখন ফিরছিলাম সেই সময়টাতে আমাদের দুই বাড়িরই বাবা মায়েদের কিছু কিছু মানে ক্লিপিংস আমি ভিডিওতে রেখেছিলাম। ওদের একদম শেষ সময়টায় যখন এরকম করে ওরা হাত নাড়ছে সেই সময়টা ছিল, সেটা যখন আমি পরে নিজে এডিট করতে গেছি না, আমার এত মানে ডাউন হয়ে গেছিলাম আমি সেই সময়টাতে। কারণ তখন আমি ইসরায়েলে বসে ওটা এডিট করছিলাম আর আমি একা ছিলাম আর আমার প্রচন্ড মনে কষ্ট হচ্ছিল মনে। তো সেইটা আমি আর মানে চাই না যে পুনরাবৃত্তি হোক, ওটা আমি করতেও চাই না। আমি ওদের সাথে যে ভালো টাইমটা স্পেন্ড করেছি সেটাই আমার ভিডিওতে রয়েছে এবং তোমাদের সাথেও সেটা শেয়ার্ড। আমি আর মানে ওইটাকে আর এক্সপ্লিসিট করে আমি আর দেখাতে ইচ্ছুক নই যে চলে যাওয়ার সময়টাতে বাবা মা দাঁড়িয়ে রয়েছে, একটা মানে প্রচন্ড আমার নিজের কষ্ট হচ্ছে, ওরাও মানে একটা মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছে, ওইটা আমি আর রাখতে চাই না। তো সেটার কারণে আমি এখানেই আজকে মানে ব্লগটা এন্ড করব। নেক্সট ব্লগটা তোমরা দেখতে পাবে এয়ারপোর্ট থেকে বা জার্নি থেকে, মানে যেখান থেকেই হোক না কেন সেখান থেকে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও, কারণ দেখতেই পেলে তোমরা যে আমি পূর্ণিমার পুজোটা এবারেও থেকে আর কি দেখতে পেরেছি। এটা আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার, আমার খুব মানে প্রিয় একটা দিন। সেই ছোট বয়স থেকে আমাদের বাড়িতে পূর্ণিমার পুজো হতে দেখে আসছি এবং এই দিনটাতে আমি বাবা মার সাথে থাকতে পেরে সত্যিই আমার খুব আনন্দ হয়েছিল। আর রাখি পূর্ণিমা ছিল সেদিন। তো সব মিলিয়ে আমার খুব একটা মানে মন ভালো করা একটা দিন বলতে পারো। আজকের দিনটাও মোটামুটি যেরকম কাটার কেটেছে। এবার সন্ধ্যার পর থেকে আস্তে আস্তে যেই ব্যাগটা গোছানো হয়ে গেছে তখন থেকেই আরো বেশি মানে মনে হচ্ছে যে কালকেই চলে যাচ্ছি এই জিনিসটা আসছে। তো যাই হোক, আমি আর ওইটা ভাবতে চাই না। বারবার খালি এটাই মনে করছি যে এই আশাটা তো কোনো প্ল্যান্ড আশা ছিল না, এটা বাই অ্যাক্সিডেন্ট আমরা এসেছি। মানে রাস্তায় দাঁড়িয়েও হয়তো ভাবতে পারতাম যে যাবো না, থেকে যেতে পারতাম, কিন্তু সেই পরিস্থিতিতে আমরা এসেছি আর একটা খুব ভালো সময় আমাদের বাবা মা মানে দুই বাড়ি বাবা মায়েদের সঙ্গে কাটিয়েছি। তো সেটাই ব্যাস, ওইটা নিয়ে আর কি থাকতে চাই আপাতত। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে, আশা করি তোমাদের ভালো লাগবে, ইন্টারেস্টিং লাগবে। ব্যাস আর বেশি কথা বাড়াবো না, এখানেই আজকে ব্লগটা এন্ড করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে আর অবশ্যই একটা এক্সাইটিং ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর দেশ থেকে আজকে আমার এটাই হচ্ছে শেষ ব্লগ। আর আজকের মতন জানাই বাই।